अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মম, এবার আর কিচ্ছু হবে না। তুমি যা যা ভাবছো সেসব ইম্পসিবল। পঙ্কজ দাদা দ্বিতীয় বিয়ের জন্য কখনো রাজি হবে না। আর উনি যদি ওই মেয়েটার সাথে বিয়ে না করেন তাহলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমায় কখনো ফিরিয়ে নেবে না, কখনো না। তোর মায়ের উপর ভরসা কর মা। তুই জানিস তো যে পঙ্কজ জ্যোতিকে কতখানি ঘেন্না করে। ওদের সম্পর্ক আর কখনোই জোড়া লাগবে না। পঙ্কজ তো নিজেই জ্যোতিকে তাড়িয়ে দিয়েছে। জ্যোতিকে ভোলার জন্য ওকে এই বিয়েটা করতেই হবে। হ্যাঁ, এই সব কিছু হতে একটু সময় লাগবে, কিন্তু সময়? আর কত সময় মা? কতদিন আমি আমার বাপের বাড়িতে থাকবো? মৃণাল, একটু ধৈর্য ধর। ছোটবেলা থেকে আজ পর্যন্ত পঙ্কজ সেটাই করেছে যেটা আমি বলেছি, আর আজ নয়তো কাল ওকে এই বিয়ের জন্য রাজি হতেই হবে। এটা শুধু তোর জন্যই নয়, পঙ্কজের ভবিষ্যতের জন্যও জরুরি। না মা, আমার তো সবকিছু অসম্ভব মনে হচ্ছে। তোর মায়ের উপর ভরসা কর, আর দেখ তুই কিভাবে আমি অসম্ভবকে সম্ভব করে তুলি। এই দেখ তোর নতুন চটি। হ্যাঁ দিদি, কিন্তু আমি পুরনো চটিটাকে ঠিক করে নিয়েছি। আরে তো ভালো হয়েছে তো, তুই অল্টারনেট করে দুটোই পরবি। নে দুধটা খেয়ে নে। সারাদিন ঠিক করে খাবার খাসনি তো। কিছু খাবি? নিয়ে আসবো তোর জন্য। যখন তুই আমাকে তোর বড় যাই ভাবছিস, তাহলে দেখিস বড় যা হয়ে কিন্তু খুব জ্বালাতন করবো তোকে। নিজে আরাম করে বসে থাকবো আর সব কাজ তোকে দিয়ে করাবো। কি হলো সুধা? বৌদির সঙ্গে কথা হয়েছে? কথা তো অনেক দূর। এই বাড়িতে তো দিদির ব্যাপারে ভাবতে পর্যন্ত পারবো না। এরকম বলতে নেই সুধা। আমি জানি আজকের পরিস্থিতিটা। কিছুই জানো না উদয়। মা চাইছে যে জামাই বাবু দিদিকে ভুলে গিয়ে আবার একটা বিয়ে করুক। মা চাইছে যে জামাই বাবু দিদিকে ভুলে গিয়ে আবার একটা বিয়ে করুক। আমি এক্ষুনি গিয়ে মায়ের সাথে কথা বলছি। উনি তোমার কথা শুনবেন না। আমি তো শুধু এটা ভেবে ভয় পাচ্ছি যে মা এই বিয়ের জন্য জামাই বাবুকে রাজি না করিয়ে ফেলে। জামাই বাবু তো এটা মনে করে দিদি ওনাকে ঠকিয়েছে। ঘৃণা করে উনি দিদিকে। আর এই সময় মানুষ যা খুশি করতে পারে। আমি কথা বলবো। উনিও তো কথা শুনছেন না। উনি তো দিদির ব্যাপারে একটা কথাও শুনতে চাইছেন না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। দিদি, হ্যাঁ, আমার চুলটা বেঁধে দাও না প্লিজ। আয় আয় বস। তোমার মনে আছে দিদি
ছোটবেলায় যখন সুধা দিদি ঠাকুমার সাথে আসতো ছুটিতে, তখনও তোমার কাছে আমরা চুল বেঁধে দেওয়ার জন্য কত ঝগড়া করতাম। মনে আছে। আর ওর সঙ্গে ঝগড়া করে তুই সবার আগে তোর চুলটাই বাঁধাতে সময় দিয়ে। ছোটবেলাটা কত ভালো হয় তাই না দিদি? কোনো চিন্তা না, কিচ্ছু না, শুধু আনন্দ। দিদি, হ্যাঁ কল্পনা দিদি তোর সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, আমি এখনই আসছি। দিদি তুমি যাও, আমি নিজেই চুল বেঁধে নিচ্ছি। আরে তুইও চল না। না দিদি, আমি বেঁধে নিচ্ছি। দাও, তুমি যাও, আমি আসছি। ওই পাবলিশারের জন্য আমার অনেক সাহায্য হয়েছে, কিন্তু এই কদিন কাজের কি যা ব্যাপার অবস্থা। ডাক্তার ম্যাডাম, আজ আপনি এদিকে কি মনে করে? হ্যাঁ, তুমি তো আসলে না বন্ধুর সাথে দেখা করতে, তাই আমি ভাবলাম যে আমিই চলে যাই। চা খাবি তুই? হ্যাঁ নিশ্চয়ই, চা খাওয়ার সময়ও হয়ে গেছে। আমি তোমাদের সকলের জন্য চা বানিয়ে না না সুষমা, তুই বস, আমি বানিয়ে নিয়ে আসছি। এমনিতেও আজকাল তোরা সবাই আমার সব কাজ করে দিচ্ছিস। দিদি সেই একই কথা, আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না আর। সুষমা, আমি আদা দেওয়া স্পেশাল চা খাবো, বুঝেছিস? আর ওই চাটা আমি ছাড়া আর কেউ ভালো বানাতে পারে না। আর এমনিতেও কল্পনা অনেক দিন হয়ে গেছে আমার হাতের চা খায়নি। কি? হ্যাঁ, আমাদের জ্যোতির মতো চা কেউ ভালো বানায় না। মা, আমার জন্য এক কাপ চা বানাস, তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিস। মা, বানাচ্ছিস যখন আমাকেও একটু দিস। তুই এবার বসে পড় সুশি, জ্যোতিকেই এবার চা বানাতে হবে। দিদি তুমিও না। এটা আমার আগে ভাবা উচিত ছিল। ওরা কি আমার পর হয়ে গেছে? কি নিজের মতো কথা বলে যাচ্ছিস সুশি? না না, কিছু না। এখানে বস। গরম গরম স্পেশাল চা রেডি। জ্যোতি কি হলো? আরে জ্যোতি, কি হলো? কি হলো তোর? সন্দীপ এখনো আসেনি। দিদি, এই ওষুধগুলো নিয়ে এসেছি। জানি না ও আমাদের কেন ভেতরে যেতে দিচ্ছে না। দীপু, কল্পনা কি ওষুধ আনতে দিল? জানি না ঠাকুমা, আমি তো প্রেসক্রিপশনটাও দেখিনি, কিন্তু যেই আমাকে দিদি প্রেসক্রিপশনটা দিল আমি দৌড়ে গিয়ে ওষুধটা নিয়ে এলাম। আরে এই তো ভালো ছিল আমাদের মেয়েটা, কি ভালো লাগছিল। এর মধ্যে কি হলো? হে ভগবান, ওর ভালো করো। দিদি চলে এসেছে। কল্পনা, কি হয়েছে মা? জ্যোতি কেমন আছে? কি হয়েছেটা কি ওর? আমার আপনাদেরকে কিছু বলার আছে। আমি জানি না যে এই পরিস্থিতিতে এই কথাটা জানানো ঠিক হবে কিনা, কিন্তু আপনাদেরকে এটা বলা খুব জরুরি। জ্যোতি মা হতে চলেছে।